হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মিশকাতুল মাসাবি ৭ম নম্বর খণ্ডের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহর নবীর সাহাবীর সাথে আর একজন সাহাবীর সাক্ষাৎ হয়ে গেল। উনি ভুখা, খায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সাহাবীদের ভিতরে সাহাবায়ে কেরাম তাকে দাওয়াত করলেন, ভাই মেহেরবানি করে যদি আপনি আমাদের বাড়ি আজকে দাওয়াত গ্রহণ করেন খুশি হতাম। সাহাবায়ে কেরাম দাওয়াত নিলেন, চলে গেলেন। স্ত্রীকে বলতেছেন, স্ত্রী খাবারের কোন আয়োজন আছে কি? বললেন, না, বাড়ির তো খাবারের কোনো আয়োজন নাই, কয়েকটি মাত্র রুটি আছে, আটা আছে, রুটি করছি আমি। তোমার সন্তান যদি খায়, আমরা যদি খাই, তাহলে মেহমানদেরকে দেওয়া যাবে না। চিন্তা করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ডেকে বললেন, স্ত্রী শুনে রাখো, আমরা যদি না খাইতে পারি আপত্তি নাই, সবচেয়ে বড় কথা হলো মেহমান তার তাজিম করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। তুমি কি করবা? সন্তানকে ঘুম পাড়ায় দাও। সন্তানকে মা নিয়ে ঘুমাইছে, ঘুম পাড়ায় দিয়েছে। স্ত্রীকে বলতে যে, স্ত্রী হ্যাঁ, যখন আমাদেরকে মেহমানকে আমরা খাইতে দিব, মেহমানকে খাইতে দিয়ে হিকমত করে একটু বুদ্ধি খাটায় টেকনিক করে জৈতুনের বাতিটা নিভায় দিবা। আমরা পাতিলের মধ্যে হাত দিয়ে উঠাও না বসা করব, মেহমান মনে করবে ওনারাও খাচ্ছে, আমিও খাইতেছি। মেহমানের সামনে খাবার পরিবেশন করে জৈতুন তেলের বাতি নিভে দেওয়া হলো। দুই স্বামী স্ত্রীর সামনে পাত্র নিয়ে খাবারের অভিনয় করতেছে, আর ওই সাহাবী খাইতেছে। খাওয়া দাওয়া শেষ, হাত ধোয়া শেষ, বাতি জ্বালায় দিয়ে সাহাবার সেবা শুশ্রূষা করলেন। ভাই ঘুমায় পড়েন। ও মুসলমান, রাসূলের সাহাবীদের জীবনের আদর্শ আমাদের জীবনে যদি আমরা যদি ফুটিয়ে তুলতে পারি, আমরা সফলতা অর্জন করতে পারবো, আমরা কামিয়াব হব। কথা বলেন ঠিক কি?